হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের যাত্রাটা একটু অন্যরকম। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, বাংলাদেশ জাতীয় জাদুঘরে। দেখুন, কলসি কাকে নারীরা পানি আনতে যাচ্ছে, কৃষক মাঠে কাজ করছে, কামার তার কর্মে ব্যস্ত। এই ডিওরামাগুলো এতটাই জীবন্ত। এরপর যেমন পিট কয়লা, আর এই যে দেখুন, পাথর দিয়ে তৈরি বাংলাদেশের একটি অসাধারণ মানচিত্র। ওয়াও, এটা অবিশ্বাস্য। আজকের এই সফরটা ছিল জ্ঞান আর ভালো লাগার এক দারুণ মিশ্রণ। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, প্রবাল আর সামুদ্রিক প্রাণীর এক বিশাল সংগ্রহশালা। এগুলো দেখলে বোঝা যায় আমাদের প্রকৃতি কতটা সমৃদ্ধ। বিশাল এক তিমির কঙ্কাল, জঙ্গলের সেই আদিম রূপ যেখানে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল। এই জীবন্ত প্রদর্শনীগুলো সত্যিই মন কেড়ে নেওয়ার মতো। এবার আমরা প্রবেশ করছি আমার সবচেয়ে প্রিয় গ্যালারিগুলোর একটিতে, অস্ত্রশস্ত্র গ্যালারি। প্রাচীনকালের ঢাল, তলোয়ার, বর্ষা থেকে শুরু করে মুঘল আমলের রণসজ্জা, কি নেই এখানে! এই ধারালো তলোয়ারগুলো, এই মজবুত বর্মগুলো যেন নির্বে সেই সময়ের বীরদের গল্প বলে যাচ্ছে। প্রতিটি অস্ত্রের নকশা আর কারুকার্য দেখলেই বোঝা যায় আমাদের পূর্বপুরুষদের শৈল্পিক জ্ঞান এবং রণকৌশল কতটা উন্নত ছিল। একেবারে অবাক করার মতো সংগ্রহ। নবাবদের ব্যবহৃত অস্ত্র থেকে শুরু করে ব্রিটিশ আমলের বন্দুক পর্যন্ত সবকিছুই রয়েছে এখানে। এগুলো যেন ইতিহাসের এক একটা জলজ্যান্ত সাক্ষী। শুধু অস্ত্রই নয়, আসবাবপত্র এখানে সংরক্ষিত আছে। এগুলোর নকশা দেখলেই তাদের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। জাদুঘরের প্রতিটি গ্যালারি যেন জ্ঞানের এক একটি সমুদ্র। মনটা সত্যিই ভালো হয়ে গেল নিজের দেশের ইতিহাস আর ঐতিহ্যকে এত কাছ থেকে দেখে। দেখুন সারি সারি সাজানো পুরনো দিনের পিস্তল আর বন্দুকগুলো। সেই সময়ের নবাব ও জমিদারদের ব্যবহৃত রাজকীয় চেয়ার। সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, ঘুরতে ঘুরতে সময় কিভাবে চলে গেল টেরই পেলাম না। ব্লগার স্টেশনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন এবং জনতার ভিড়ে মিশে যাচ্ছেন। সারাদিন ঘোরাঘুরি শেষে এসেছি মেট্রো রেলে, ফিরে যাচ্ছি শুধু ট্রেনে। আজকের মতো এখানেই বিদায়।